পাচারের আগে উদ্ধার বিপুল পরিমাণে নেশা সামগ্রী। জানা গেছে প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বিশালগড় থেকে। বিশালগড় থানার পুলিশ নেতাজি নগর বিবেকানন্দ পল্লী থেকে এই প্রচুর পরিমাণে ফেন্সিডিল উদ্ধার করে, কিন্তু কোনো নেশা কারবারিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে পাচারের জন্য এই ফেন্সিডিল মজুত রাখা হয়েছে। তবে পুলিশ আসার আজ করতে পেরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় নেশা কারবারি। যদিও পুলিশ সেই সমস্ত ফেন্সিডিলগুলি নিয়ে আসে থানায় বাজেয়াপ্ত করে। অন্যদিকে এই পুরো ঘটনায় যারাই নেশা কারবারি হিসেবে কাজ করত, যারাই বহিরাজ্য থেকে এই রাজ্যে এই ধরনের ফেন্সিডিল পাচারের সাথে যুক্ত ছিল, তাদের তল্লাশিতে কিন্তু অভিযান শুরু হয়ে গেছে। তবে সে বিষয়ে কি বলছেন পুলিশ শোনাবো একবার। খবর আসে যে বিশালগড় নেতাজি নগর বিবেকানন্দ পল্লীতে একটি পরিত্যক্ত জায়গায় কিছু সন্দেহজনক বস্তা দেখা যাচ্ছে। তো ওই সংবাদের ভিত্তিতে আমরা ওই এলাকাতে আমাদের সাব ইন্সপেক্টর সুদীপ যাই, গিয়ে ওই পরিত্যক্ত জায়গায় সার্চ করে 3টি বস্তা পাওয়া যায়, যার মধ্যে দেখা যায় এসকপ জাতীয় সিরাপ আছে, অবৈধ সিরাপ আছে। ওইগুলি তখন আমরা ওই জায়গা থেকে সিজার করে নিয়ে আসা। এই মালগুলির মালিককে কি আসলে সনদগুলি উদ্ধার হয়নি, আমাদের প্রাথমিক পর্যায়ে তদন্ত চলছে। আপনারা শুনলেন পুলিশের এই বক্তব্য। অধরা নেশা সামগ্রীর মালিক, তবে তদন্তে রয়েছে পুলিশ। এখন দেখার বিষয় এই পুরো ঘটনায় যে নেশা কারবারি তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় কিনা পুলিশ। কারণ বারবার অভিযোগ ওঠে যে নেশা সামগ্রী সেখানে বাজেয়াপ্ত করা হলেও যারা নেশা কারবারিরা রয়েছেন তারা কিন্তু কোনো না কোনো ভাবে পার পেয়ে যান। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় নেশা কারবারি সহ নেশা সামগ্রী আটক করা হলেও আবারও বেশ কয়েক মাস পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা পুনরায় এই ধরনের নেশা কারবারের সাথে যুক্ত হয়ে যায়। তবে কিভাবে এই গোটা চক্রটি কাজ করছে? পুলিশ যদি প্রতিনিয়ত টহল দেয়, পুলিশ যদি প্রতিনিয়ত এই ধরনের অভিযান চালায়, তবে কিভাবে সাহস পাচ্ছে নেশা কারবারিরা রাজ্যে এভাবে রমরমা নেশা বাণিজ্য চালিয়ে যেতে? তবে কি পেছনের দরজা দিয়ে নগদ নারায়ণের বিনিময়ে সবটাই ম্যানেজ হয়ে যায়? প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মহলের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।